আপনি এখানে কখন আসলেন? এই তো একটু আগে। আপনি কোন দেশে যাচ্ছেন? আপনি কল্পনায় আমাকে যে দেশে নিয়ে যাবেন? আমি কিন্তু সিরিয়াসলি বলছি। হ্যাঁ, আপনি আমার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি কিনা সে কথা তো সিরিয়াসলি জিজ্ঞেস করেছিলেন। তা কতদিন লাগতে পারে? আমার যাওয়া নিয়ে মনে হচ্ছে আপনি কিছুটা চিন্তিত। কিছুটা না, অনেকটা। অনেক অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। কোন দেশে যাচ্ছ তুমি? হাড় হিম করা বরফের দেশে, পেঙ্গুইনের দেশে, নাকি তপ্ত গরম মরুভূমির দেশে, বেদুইন কোনো কাফেলার দেশে? যাবে যাও, জেনে রেখো, অতি ঠান্ডা, অতি গরম এবং অতি ভালোবাসা, অতি সবকিছুই আমার শত্রু। তাহলে কি আমার শত্রুর সাথে তোমার আগামীর বসবাস? আপনার গার্লফ্রেন্ড কি দেশের বাইরে থাকে? আহা, মাত্র কবিতাটা বানালাম। এখানে প্রেমিকা আসলো কোত্থেকে? আর শোনেন, প্রেমের সাথে আমার বিদ্রোহ, আমার প্রেমিকা নয়। কেন? কারণ প্রথম যখন প্রপোজ করলাম, মেয়েটা আমাকে কি বললো জানেন? আমার কবিতা লেখা যাবে না, সাহিত্যের সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না আমার, আমাকে চাকরি করতে হবে বা বিজনেস। ও, এর জন্য কি আপনাদের ব্রেকআপ? প্রেমই তো হয় নাই। শোনেন, সাপোর্টিভ সঙ্গী, সাপোর্টিভ ফ্যামিলি যদি না থাকে, তাহলে শিল্প সাহিত্য আপনাকে দিয়ে হবে না। তাই আমি দুটা থেকেই বিচ্ছিন্ন হয়েছি। বুঝতে পেরেছি। মোহিনী, তাড়াতাড়ি আসো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোমাকে নামিয়ে দিয়ে আমি যাব। এই বালিকা কি এখানে থেকেই কর্ম সম্পাদন করিবে? হ্যাঁ, করবে। কি সমস্যা? আমার লেখালেখি তো বিপর্যয়ের পথে। ভাই তুই যা তো, বাসায় চলে যা। বাবা এমনিও গতকালকে ফোন করে জিজ্ঞাসা করেছে তুই কই আছিস। আমার সব ঝামেলা ভালো লাগে না। তুমি কি বলেছো? আমি আর কি বলবো, বলে কি মার খাবো নাকি? আমি বলছি তুই এখানে নাই, আমার কোনো ঝামেলা টামেলা পছন্দ না। এই বালিকার জন্য তুমি তোমার আপন ছোট ভাইকে পর করে দিচ্ছ। বালিকা উড়িয়া যাইবে, ভাই টিকিয়া থাকিবে। তোর সব কাব্যিক কথাবার্তা আমাকে শোনাস। আমি রেডি। বাহ, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। বাবা, তোমাকে তো খুব সুন্দর লাগছে।